নমস্কার বন্ধুরা, অবশেষে আমাদের আবহাওয়ার আপডেট মিলে গেল। আমরা যেমনটা জানিয়েছিলাম বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হবে, ঠিক তেমনি বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তো আপনার জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সঙ্গে আপনার জেলার নামটিও ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে আরও বাড়বে, অর্থাৎ শুক্রবার দিন বাড়বে, তারপরে শনিবার দিন আরও একটু বাড়বে, রবিবার দিন আরও বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। তো পরবর্তী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে। আশেপাশের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, কেওয়াতলা, বারুইপুর, কৃষ্ণপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বেশ ভালো রকমের বৃষ্টিপাত রয়েছে। নিউ টাউন, বারাসাত, তার সঙ্গে বজবজ, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরুখরা, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, বনগাঁ, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মাসাত, আমতা, বাগনান, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, কাছেরিয়া, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সিলদা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, পাবা, আরামবাগ, কতুলপুর, দশঘরা, মেমারি, এদিকটাতে কিছুটা বর্ধমানের দিকে, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, কাকসা, গলসি, ঘুষকরা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত, একদম নেই, সামান্য হালকা বৃষ্টিপাত। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকটাতে সামান্য হালকা বৃষ্টিপাত। তবে বেশি বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামী 24 ঘন্টায় ভালো লেভেলে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর পশ্চিমের জেলাগুলিতে হালকা, তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও হালকা বৃষ্টিপাত। কিন্তু মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া, নওদা, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। আর উত্তরবঙ্গে দেখে নেবো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো মালদা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত, আর তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, দৌলতপুর, খড়বা, এই দিকটাতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তর দিনাজপুর জেলার তারাইল, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, এই এলাকাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দক্ষিণ দিনাজপুরে সামান্য হালকা বৃষ্টিপাত, মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত। কিন্তু ওপরের যে 5 জেলা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, এই এলাকাগুলিতে হলুদ বর্ণ ধারণ করছে, অর্থাৎ আগামী 24 ঘন্টায় আবারও ভারী লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি ওপরের এই 3 জেলাতে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবেই আগামী 24 ঘন্টাতেও। উত্তরবঙ্গের ওপরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর জেলাতে একটু ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগ আর এদিকে খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। কোন কোন জায়গায় বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর, নারাইল, মুকসদপুর, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, ধামারাই, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, ব্রস্থলী, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, বিশ্বরমপুর, ফেনারবাগ, চাতরবাজার, সিলেট, তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব কোন কোন দিন এই বৃষ্টিপাতটা হতে পারে। তো আজ মধ্যরাত্রে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত নেই, একদম পরিষ্কার আকাশ থাকছে। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি বললাম অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলার কোন কোন জায়গা আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে শিলিগুড়ি,
এদিকটা নকশালবাড়ি, তার সঙ্গে ফাঁসিদেওয়া হাট, বুড়াবুড়িহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, ইসলামপুর, তার সঙ্গে কিষানগঞ্জ, এই এলাকাগুলিতে আজ মধ্যরাত্রে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, তার সঙ্গে এদিকে চিলমারি, এই এলাকাগুলি, আর এই দিকটাতে বিশ্বরংপুরে একদম সামান্য হালকা বৃষ্টিপাত অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আজ মধ্যরাত্রে। তাছাড়া মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ পরিষ্কার থাকছে। তারপর আমরা চলে এসেছি সরাসরি শুক্রবার সকালের দিকে। তো শুক্রবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিকে সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু পরিষ্কার থাকছে, কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা চলে যাব সরাসরি শুক্রবার দুপুর 12টার দিকে, কারণ শুক্রবার দুপুর 12টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় দেখে নেব। দেখতে পাচ্ছেন গোসাবা, তার সঙ্গে রয়েছে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ঝলখালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, মহিষাদল, বাজকুল, ভগবানপুর, এগরা, তার সঙ্গে মোহনপুর, এদিকে কন্টাই, ময়না, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনার বাদুরিয়া, শরৎনগরও শুক্রবার দুপুর নাগাদ অর্থাৎ দুপুর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ, মাথাবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, তার সঙ্গে কাওয়াখালী, বরিশাল, ভোলা, বুরহুনুদ্দিন, লালমোহন, চলফ্যাশন, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, খুলনা, অভয়নগর, নারাইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এই এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন শুক্রবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো শুক্রবার দুপুরের দিকে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, একইভাবে উত্তর বাংলাদেশেও তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে আবারও আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে নিচের যে দক্ষিণ 24 পরগনা রয়েছে তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টিপাত লক্ষ্য করছি। তারপর আমরা সরাসরি চলে যাব একদম শুক্রবার মধ্যরাত্রের দিকে, কারণ শুক্রবার মধ্যরাত্রের দিকে আবারও কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন শুক্রবার মধ্যরাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, শুধুমাত্র এদিকে পশ্চিমের বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রঘুনাথপুর এই দিকটাতে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে শুক্রবার একদম মধ্যরাত্রে। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে আবারও শুক্রবার মধ্যরাত্রেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মোটামুটি বাংলাদেশের সমস্ত এলাকায় পরিষ্কার থাকছে শুক্রবার মধ্যরাতের দিকে। তো শনিবার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। কোন কোন জায়গা? কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, রানাঘাট, চাকদহ, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে নিচের দিকে রয়েছে বজবজ, বিষ্ণুপুর, শ্যামনগর, ডায়মন্ড হারবার, কুলপি, তার পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, কাশিয়ারি, বেলদা, এগরা, মোহনপুর, কন্টাই, মেদিনীপুর, কেশপুর, ঝাড়গ্রাম, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, দশঘরা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল, রায়পুর, কাতরা, রানীবাঁধ, শিলদা, বান্দোয়ান, মানবাজার, সিন্দ্রি, পাঞ্চা, শিলদা, ইনপুর, বাঁকুড়া, ছাতনা, মঙ্গু, রাওয়ালপুর, তার সঙ্গে কেন্দা, শুক্রালা, বড়বাজার, বলরামপুর, পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে দুবরাজপুর, ইলিমবাজার, সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট, এদিকে কাটোয়া, কেতুগ্রাম, সাঁইতিয়া, মল্লাপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, কিছুটা লালগোলা, ভগবানগোলাতেও দেখতে পাচ্ছেন শনিবার দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন শনিবার দুপুর নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়ে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ জেলাতে শনিবার দুপুরের পর থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাতে, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে খুলনার যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে লোহাগাড়া, সাহিলকুপা, ফরিদপুর, মাদারীপুর, শ্যামনগর, সাতক্ষীরা, তার সঙ্গে কলাপাড়া, এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগরা, তার সঙ্গে কলাই, এই জায়গাগুলিতেও শনিবার দিন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনকি এই বৃষ্টিপাত রবিবার দিনেও কিন্তু চলবে, কারণ যেটা আপডেট আছে যে রবিবার দুপুর নাগাদ আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
মোটামুটি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু পরবর্তী দিনগুলিতে অর্থাৎ শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন, এই দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজ থেকে বৃষ্টিপাতটা শুরু হলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এই বৃষ্টিপাত পরবর্তী দিনগুলোতে অর্থাৎ শুক্রবার দিন, তার সঙ্গে শনিবার দিন, রবিবার দিন থাকবে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত আসছে, অর্থাৎ একটা নিম্নচাপ কিন্তু আসছে। এই নিম্নচাপের হাত ধরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন কিন্তু এই বৃষ্টিপাত চলবে। আপনাদের আমি ঘূর্ণাবর্তটা দেখাবো। এই যে নিচের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত, এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা আপডেট দেওয়া হয়েছে। তো সেই আপডেটে কি বলা হয়েছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কি বলা হয়েছে, সাগরের শক্তিশালী ঘূর্ণাবর্ত, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে উঠেছে, 24 ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে, যার জেরে সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বুধবার আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত আরও বাড়বে, যেটা আপনাদের আমি জানালাম যে শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলিতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে, ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে অনেকটাই, বর্ষাও অনেকটা দেরিতে ঢুকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বর্ষা এলেও ভারী বৃষ্টিপাত নেই, কোথাও বিক্ষিপ্ত হবে, কোথাও সামান্য, কোথাও হালকা বৃষ্টিপাত চলছে। এতে খুব একটা স্বস্তি মিলছে না। প্রাক বর্ষার বৃষ্টিও এবার কম ছিল। বৃষ্টির খরা কাটতেই নিম্নচাপী ভরসা এখন। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, অথচ দক্ষিণে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। তবে নিম্নচাপ পরিণত হলে এই ঘাটতি কিছুটা কমতে পারে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে চলতি সপ্তাহের দিকে অর্থাৎ শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কোনটা জানিয়ে দেবেন, আর সেখানে বৃষ্টিপাত হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।